পেরেছেন সন্তান তো মনে হয় বুঝে গেছে অবস্থা খুব খারাপ, চোখে রাখেন, টোপে রাখেন। আবার যখন প্রশ্ন করেছেন, বাবা চিন্তা করেছেন এ তো আর আমার ধর্মে থাকবে না। কিন্তু সালমান ফারসি আল্লাহর কাছে একটা কথা বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলতেন রব্বুল আলামিন আমাকে একটা সঠিক সরল পথের ব্যবস্থা করে দিবা। এইবার বাবা যখন বুঝতে পেরেছেন সন্তানটাকে শিকল বন্দি করে ফেলেছেন, যাতে সন্তান ওখান দিয়া বের না হতে পারে, জানালার কাছ দিয়া তার বণিকেরা ইয়াসরিব থেকে, মক্কা থেকে মদিনা, আজকে আমরা যে মদিনার নাম জানি, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? কথা বলেন, কি ছিল? ইয়াসরিব। জানালার পাশ দিয়া যখন কোন বণিকের দল আসে, ডাক দিয়া বলে, ও বণিকের দল শোনো, তোমরা যদি মক্কা মদিনা ইয়াসরিবের দিকে যাও তাহলে একটা খবর দিবা, আর ইয়াসরিব থেকে যদি কোন মানুষ আসে আমাকে একটা খবর দিবা, আমি তাদের সঙ্গে যাব। এর ভিতরে তার বাবা অগ্নি পূজক, তাওরাতের জ্ঞান ছিল। কিসের জ্ঞান ছিল? তাওরাতের জ্ঞান। এই তাওরাতের জ্ঞানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কথা তার বাবা বলেছিলেন, তাওরাতে পড়েছিলেন। এক বলেছিলেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম মানুষ হবে, সে জামানায় আসবে, তিনি সদকা খাবেন না, সদকাও ধরবেন না। কি করবেন না? সদকা খাবেনও না, সদকা ধরবেনও না। দ্বিতীয় নম্বর হলো গুণ হবে, এই বিশ্ব নবীর গুণ হবে, তিনি হাদিয়া নিবেন, খাবেন। তিন নাম্বার, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিল মোহর মেরে দেবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সালমান ফারসি সেদিন থেকে চিন্তা করেছে, দুনিয়ার সব কিছু বৃথা, যেই মানুষটার কথা আমি তাওরাতে আমার বাবা পড়েছেন, ওই মানুষটাকে না পাওয়া পর্যন্ত আমি অনুসন্ধান বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বণিকের দলরা যখন আসলেন, বললেন আমরা ইয়াসরিব থেকে এসেছি, ইয়াসরিব থেকে এসেছি। তিনি শিকলটা ভেঙে ওই বণিকের দলের সঙ্গে রওনা হলো। বণিকের দলের সঙ্গে যাওয়ার সময় বণিকের দলরা তার সঙ্গে বাটপারি করে তাকে অন্য জায়গায় বিক্রি করে দিল। কি করলো? বিক্রি করে দিল। যেহেতু আগে গোলাম মানুষ বেচা কিনা হইতো, এখনো কিন্তু আমাদের রেল গেটে গেলে কিষণ বেচা কিনা হয়, শ্রমিক আছে না নাই? তখন ডাইরেক্ট মানুষ বেচা কিনা হইতো। হযরত সালমান ফারসিকে বেচে ফেলেছেন, কিনে ফেলেছেন। এইবার তিনি ওখানে খুব সুন্দরভাবে চলাফেরা করছেন। হঠাৎ করে একজন পাদ্রীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। ওই পাদ্রীকে ডাক দিয়া বলল, পাদ্রী, এখনকার সর্বশ্রেষ্ঠ একজন মানুষের কে আছে, আমি তার নাম জানতে চাই। ওই পাদ্রী কানে কানে ডাক দিয়া বলে, শোনো, এই দুনিয়ার মধ্যে আর ভালো মানুষ পাবে না, তো আরেকজন ভালো মানুষ আছে। ওই পাদ্রীর নাম বললেন। এরকম করতে করতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন 3 থেকে 4টা পাদ্রীকে ওভারটেক করলেন। শেষ পাদ্রীর কাছে যখন গেলেন, এই পাদ্রী ডাক দিয়া বললেন, রে সালমান ফারসি শোনো, আমি মরে যাওয়ার পরে দুনিয়াতে আর কোনো ভালো মানুষ পাবে না। তো মনে রাখবা, ভালো একজন মানুষ আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাদ্রীর কাছ থেকে যখন পাদ্রী বললেন, এই মুহাম্মদ যেই দেশের মধ্যে হবে ওই দেশে অনেক খেজুর হবে। বলেন তো মদিনায় খেজুর আছে না নাই? সবচাইতে বেশি খেজুর কোথায়? ওই পাদ্রী বললেন, এই খেজুরের নাম হবে আজওয়াজা খেজুর, এবং খেজুর গাছ তো বেশি হবে ওই মুহাম্মদ যে দেশের মধ্যে আসবে, এবং চারপাশে মরুভূমি থাকবে, এমন একটা জায়গায় তিনি আসবেন। হযরত সালমান ফারসি যুবক মানুষ, হাল এখনো চলে নাই। পাদ্রীকে বললেন, ও পাদ্রী, আমি কোন রাস্তা দিয়ে যাব? তিনি রাস্তা তাকে দেখাইয়া দিলেন, রাস্তা দিয়ে তিনি রওনা দিলেন। হঠাৎ করে যখন ইয়াসরিব মক্কা মদিনার পাশে যখন গিয়ে দাঁড়ালেন,
তখন তিনি জিজ্ঞাসা করছিলেন এক দলের কাছে, দলের ভাইরা, মদিনা কোথায়? এই মদিনার ভিতরে মুহাম্মদ নামে একজন যে লোক আসবে, আমি ওই লোকের সঙ্গে দেখা করতে চাই, আমাকে একটু পরিচয় দিয়ে দাও, রাস্তার একটু দেখায়া দাও। অথচ ওই কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা ওই রাতে ওখানে পরিকল্পনা করেছিল বিশ্বনবীকে দুনিয়ার থেকে বিদায় করতে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই পরিকল্পনা করেছিল। অথচ মুহাম্মাদের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো তোমাকে রাস্তা দেখাবো, চলো আমার সঙ্গে চলো। এই কথা বলে তাকে ঘরের ভিতরে আটকায়া ফেললেন, আর ছাড়ে না। হযরত সালমান ফারসি 1 মাস 3 দিন জেল খাটলেন। এর ভিতরে বিশ্বনবী যতগুলা বনি সাহাবী, বনি কইখান দিয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান দিয়া যাচ্ছিলেন, ডাক দিয়া বললেন, তুমি কে? বলছে, আমি হচ্ছিল বিশ্বনবীর বিশ্বস্ত একজন সাহাবী হযরতে আলী। বলতেছে, নবীর কানে গিয়া পৌঁছায়া দিবা, আমি সালমান ফারসি বিশ্বনবীর হাত ধরে আমি ঈমান আনতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বনবীর হাত ধরে ঈমান আনতে চাই। হযরত সালমান ফারসি সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, 300 বছর। কত বছর? 300 বছর হায়াত পেয়েছিলেন। 120 বছরে তিনি ঈমান এনেছেন। এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন যখন তার কাছে খবর দেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী বিশ্বনবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্য থেকে, ইরান থেকে একজন যুবক এসেছেন আপনার কাছে ঈমান আনার জন্য, কিন্তু ওই কাফের বেঈমানের দল তাকে আটকায়া রাখছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন আর বললেন, রে সাহাবীরা, তোমরা শোনো, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালমান ফারসিকে কাফেরদের কাছ থেকে আনতে হবে। আল্লাহর নবীজি বৈঠক বসাইলেন, আর বৈঠকের পরে এক একজন সাহাবীকে পাঠান, কিন্তু কোন সাহাবী গিয়ে আর আনতে পারে না, কাফের বেঈমান তাকে আর দেয় না। অনেক বড় ঘটনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আনছেন। বিশ্বনবী আনার পরে এইবারকার বিশ্বনবীর সামনে হযরত সালমান দাঁড়িয়ে আছেন। প্রথম দিন নিয়ে গেছেন হাদিয়া, প্রথম দিন নিয়ে গেছে সদকা। কি নিছেন? তাওরাতে কি শুনেছিল যে বিশ্বনবীর 3টা গুণ থাকবে? কয়টা? 1 নাম্বার, তিনি কোনো সদকা খাবেন না, ছবেন না। 2 নাম্বার, তিনি হাদিয়া দিবেন এবং নিবেন। 3 নাম্বার, তার পিছনে একটা সিলমোহর থাকবে, নবুয়তের সিলমোহর। আল্লাহর নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সারিয়ে আনলেন, বিভিন্ন সন্ধির মাধ্যম দিয়ে আনার পর আল্লাহর নবীর সঙ্গে থাকে। প্রথম তিনি কিছু সদকা নিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, সদকাগুলো ওই সাহাবী অমুককে দিয়ে দাও, কারণ সদকা গরিব মিসকিন খেতে পারে, কোনো বড় লোক খেতে পারে না। দ্বিতীয় দিন কিছু হাদিয়া নিয়ে গেলেন। নেওয়ার পর আল্লাহর নবী হাদিয়া নিজে খাইলেন এবং সবার মধ্যে দিয়ে দিলেন। এর মধ্যে যুদ্ধের তামামা বেজে উঠেছেন। বিশ্বনবী যুদ্ধের ময়দানের দিকে যাবেন। হযরত সালমান ফারসি দেখলেন 2টা মিল আছে, আরো কয়টা বাকি আছে? 1টা বাকি আছে। আল্লাহর নবীজি 2টা চাদর পরা। কয়টা চাদর? একটা হলো ধুতি বলেন আর চাদর বলেন, একটা পরেছেন, একটা গায়ের মধ্যে দিয়েছেন। একজন মানুষ যদি একজন মানুষের পিছনে যায়, তাহলে সে তো এদিক ওদিক চোরের মতো তাকানোর কথা না, সে তো স্বাভাবিক থাকবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন একবার এই পাশে যায় আর একবার এই পাশে যায়, একবার এদিকে উকি দেয়, একবার আরেক দিকে উকি দেয়। বিশ্বনবী সব কিছু জানেন। আল্লাহর নবীজি
হযরত সালমানের উকি দেওয়া দেখে আল্লাহর নবীজি তার চাদরটা উঁচু করে দেখেছেন। উঁচু করার সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন বিশ্ব নবীর ওই রাসূলের নবুয়তের সিলমোহর দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একবার বিশ্বনবী তিনি ঘরের ভিতরে তাশরীফ এনেছেন, সুইটা পড়ে গিয়েছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে গিয়েছেন। ঘরের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবীজির চেহারার নূর দিয়া হযরতে আয়েশা বলেন, আমি সুইটা স্পষ্ট দেখতে পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মেয়েরা, তোমরা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে যদি তোমরা তোমাদের হাতের নখ গোড়া কেটে ফেলো, আমি খোদার কসম কেটে বলি, তোমরা যদি আবার নবী মুহাম্মদকে দেখতা, তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতা। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন বিশ্ব নবী সিলমোহর দেখার পরে সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর কাছে হাত দিয়ে বললেন, নবী গো, আমার আজকে বয়স 120 বছর, অথচ আমি আমার বাবার এমন একটা সম্ভ্রান্তশীল জিনিসের মধ্যে ছিলাম। আমার বাবা ছিল একজন অগ্নি পূজক, শুধু যে সেই অগ্নি পূজক নয়, আমি তার সন্তান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা আল্লাহর নবীজি বর্ণনা করেন, আল্লাহর নবীজি তখন এই কথা বলেন, ও সাহাবারা শোনো, হেদায়েতের মালিক কে? এক হেদায়েতের মালিক কে? সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী গো, যদি হেদায়েতের মালিক আপনি নবী হতেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলে সমস্যা আছে? আগে বলছি শেষে খিচুড়ি আছে, খিদা লাগলে সমস্যা নাই ইনশাআল্লাহ। ওয়াজ খারাপ লাগে না ভালো লাগে? আরো করবো কি করবো না? বাদাম একটু কম খেলেই চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, খান, সমস্যা নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আপনি শুনুন, হেদায়েতের বার্তা বাহক হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি, কিন্তু হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দেই নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার বাড়ি ইরানে, পারস্যে, আমি আশরাফ ইয়াসরিবে। নবী গো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েত না থাকতো, হেদায়েত যদি আপনি নবীর হাতে হতো, তাহলে আমার মনে হয় আমি সালমান এই পর্যন্ত হেদায়েত পেতে পারতাম না। হেদায়েত পেতে অনেক দেরি হয়ে যেত। যেহেতু হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক যেহেতু রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে কবুল করছেন, বিদায় আমি হেদায়েতে পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলামের দাম, এখানে আজকে মুসলমান জাতি পৃথিবীতে গোটা বিশ্বের কথা বাদ দিলাম, মুসলমানের বাংলাদেশের ভিতরে 95% মুসলমানের দেশে আজকে কোরআনের তাফসীর যারা বন্ধ করে, নামাজের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আপনি খুঁজে খুঁজে দেখেন এরা অধিকাংশই কিন্তু মুহাম্মদ আগে আছে, তারপরে কিন্তু এই কাজগুলা বলে। বলেন ঠিক কিনা? হিন্দুর বাচ্চারা এগুলা করতে যায় না, বরং সেগুলা করে কারা? মুসলমানের বাচ্চা। আজকে আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনি কথাগুলো মিলাবেন, যদি আপনার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে যদি মিলে যায় তাহলে মনে করবেন আপনি ঈমানদার। ইন্নামাল মুমিনুনা, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওহে ঈমানদার, ওহে মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, এগুলা কার কথা? এই কথা বলেন, আমার বাপের কথা না প্রধানমন্ত্রীর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মনে রাখবা যারা ঈমানদার তাদের অন্তঃকরণের ভিতরে শান্তি লাগে এবং তাদের অন্তঃকরণের ভিতরে একটা মজা লাগে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের আয়াত তাদের সামনে পড়া হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটা আরো শক্ত হয় এবং তাদের ভিতরে মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم على صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত জীব জন্তু সব পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাও এরা সফল পায় নাই, সফলতা হতে পারে নাই। একমাত্র সফল হয়েছে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা ঈমান আনবে, যারা ঈমানের উপরে থাকবে তাদের প্রথম কাজ হচ্ছে হলো বিনয়ের সহিত নামাজ আদায় করা। কিসের সহিত? আর আমাদের এখন বিনয়ের সহিত নামাজ নাই। যদি মিলাদ আছে তাহলে নামাজে আছে, মিলাদও নাই নামাজও নাই। বলেন ঠিক কিনা? কারণ বাড়ি যদি মিলাদ হয় তাহলে নামাজে আছে, মিলাদ নাই, নামাজ। এটা কি বিনয়ের সহিত হয়েছে না ভয়ের সাথে না মিলাদের সহিত কোনটা হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, নামাজটা আদায় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যে ইজ্জত দিয়েছি এই ইজ্জতটার হেফাজত করবা। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি তার দুইটা জিনিসের ব্যাপারে যদি সে গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, এক নাম্বার, কেউ যদি দুই চোয়ালের মাঝখানে জিহ্বার গ্যারান্টি দিতে পারে। আজকে আমরা যারা আছি মানুষের যে সকল খড়ি করি, এটা মুখ দিয়া করি না কি দিয়া করি? জিহ্বা দিয়া করি। জিহ্বায় যখন গা হয় দেখবেন তখন আর জিহ্বা দিয়া কথা বের হয় না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝের এই জিহ্বার ব্যাপারে কেউ যদি গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দুই উরুর মাঝখানে লজ্জা স্থানের হেফাজত, লজ্জা স্থানের ব্যাপারে যে ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে, আমি নবী বলে